দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বৃহত্তর কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদ। হ্রদের মা মাছের নিরাপদ প্রজনন ও প্রাকৃতিক বংশবিস্তার নিশ্চিত করতে গত 24 এপ্রিল দিবাগত মধ্যরাত থেকে মাছ আহরণের নিষেধাজ্ঞা জারি করেছিল রাঙ্গামাটি জেলা প্রশাসন। সেই 3 মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আগামী সোমবার 10 আগস্ট মধ্যরাতে। এরপর থেকে আবারও হ্রদে মাছ ধরার অনুমতি মিলবে জেলেদের। টানা 3 মাস রোদে মাছ ধরা বন্ধ থাকায় অপেক্ষার প্রহর গুনছেন হাজারো জেলে। দীর্ঘদিন গুটিয়ে রাখা নৌকা ও জাল এখন আবার বের করা হচ্ছে। কোথাও চলছে জাল মেরামতের কাজ, কোথাও নৌকা সংস্কার, আবার কেউ ব্যস্ত মাছ সংরক্ষণ ও পরিবহনের প্রয়োজনীয় প্রস্তুতিতে। দীর্ঘ প্রতীক্ষায় অবসান ঘটিয়ে ভালো মাছের আশায় নতুন উদ্যমে প্রস্তুতি নিচ্ছেন তারা। এখনই জলদস্যুতে কাজ করা হচ্ছে। অলরেডি 4-5টা ট্রলার নেমে গেছে, ড্রামও চলে আসছে কাপ্তাই লেগের। আমরা সময় মতো লিক করলে আমরা একটু উপকৃত হবো, কারণ আমরা অনেক দিন ধরে যাবৎ মাছ ধরতে পারতেছি না, আমরা অনেক কষ্টে আছি। সময় মতো পানি এসে ওই হিসাবে আমাদের পক্ষ থেকে সরকারের প্রতি আমাদের আবদার যে সময় মতো যত সময় ঠিক আছে লিখতে যাতে খুলে। প্রস্তুতি অনেক ভালো। ইতিমধ্যে আমরা কাজ শুরু করে দিচ্ছি অলরেডি। আমাদের নৌকা বোট জালের কাজ চলতেছে ইতিমধ্যে আমাদের কাজ সম্পন্ন হয়তো বেশি দিন লাগবে না, 2-4-5 দিন সময় লাগবে। আমাদের পরিস্থিতি প্রায় আমাদের কাজ সম্পূর্ণ তলায়, মানে কাজ শেষ করলেই আমরা জাল নিয়ে নামতে পারবো। জেলেদের বিশ্বাস, প্রজনন মৌসুমে নির্বিঘ্নে মাছের বংশবিস্তার হওয়ায় এবার হ্রদে বড় আকারের এবং পর্যাপ্ত মাছ পাওয়া যাবে। এতে যেমন তাদের আয় বাড়বে, তেমনি চাঙ্গা হয়ে উঠবে স্থানীয় মাছের বাজার এবং এই খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসা বাণিজ্য। আগামী 10 তারিখ 10 আগস্ট নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত করা হয়েছে। এই সিদ্ধান্তের আলোকে আমরা ব্যবসায়ীরা মোটামুটি একটা প্রস্তুতি গ্রহণ করেছি আগামী 10 তারিখ ব্যবসা শুরু করার জন্য। পরিপ্রেক্ষিতে আমরা মনে করি এই যে মাছের রেণুটা একটু বড় হবে এবং ব্যবসায়ী এবং মৎস্যজীবী এবং যারা অন্যান্য মৎস্য কর্মচারীরাও আছেন ওনারা সকলে সুফলভোগী হবে বলে আমরা আশাবাদী। যেটা 3 মাস সাধারণত বন্ধ থাকে, এবার পানি এসে পরে বৃদ্ধি পাওয়াতে এবার 10 আগস্ট পর্যন্ত মৎস্য শিকার বন্ধ আছে। 11 আগস্ট থেকে আমাদের মাছ মোটামুটি আমাদের ট্রাফিক পরিস্থিতি খুব ভালো, আর এখানে ব্যবস্থাপনা মোটামুটি ভালো। আলহামদুলিল্লাহ আমাদের জেলে এবং সকলে ভালোই প্রস্তুতি নিয়েছেন। আল্লাহ তাআলা যদি সহায় থাকে তাহলে পরিবেশ পরিস্থিতি যদি ভালো থাকে সব ইনশাআল্লাহ ভালো হবে বলে আমরা আশা করি। সংশ্লিষ্টদের মতে কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদ সংরক্ষণে প্রতি বছরের এই মৌসুমে নিষেধাজ্ঞা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর ফলে মাছের উৎপাদন বাড়ছে, যা জেলেদের জীবন জীবিকা, ব্যবসায়ীদের আয় এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে। আমাদের জেলা প্রশাসক মহোদয়ের সভাপতিত্বে আমাদের লেক ওপেনিং এর একটি মিটিং সভা হয়। সেখানে সিদ্ধান্ত গৃহীত হয় যে আগামী 10 তারিখ দিবাগত রাত থেকে লেক ওপেন হবে এবং 11 তারিখ সকাল থেকে ল্যান্ডিং কার্যক্রম শুরু হবে। তো ল্যান্ডিং কার্যক্রম শুরু করার জন্য আমাদের যে সকল প্রস্তুতি, আমাদের বিভিন্ন উপকেন্দ্রসমূহ তাদের বিভিন্ন ইকুইপমেন্টগুলো এগুলো পরীক্ষা নিরীক্ষা করা, এগুলো আমাদের চলমান রয়েছে, যাতে করে আমরা সঠিক সময়ে আমরা লেক ওপেনিংয়ের যে কার্যক্রম বা অবতরণের কার্যক্রম সেগুলো আমরা শুরু করতে পারি। এশিয়ার অন্যতম বৃহত্তর এই কৃত্রিম জলধারা কাপ্তাই হ্রদে রয়েছে 66টি দেশীয় এবং 6টি বহিরাগত প্রজাতির মাছ। তবে সংশ্লিষ্টদের মতে হ্রদের প্রাকৃতিক মৎস্য সম্পদ দীর্ঘমেয়াদে টেকসই রাখতে, মাছের প্রজনন পরিবেশ আরও উন্নত করতে এবং জলধারে ধারণ ক্ষমতা বৃদ্ধি করে জলবিদ্যুৎ উৎপাদন সচল রাখতে দ্রুত কাপ্তাই হ্রদে ড্রেজিং কার্যক্রম বাস্তবায়ন জরুরি। নিউজ ডেস্ক, সি বার্তা।